নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন স্বাদের নতুন রেসিপি। কিভাবে করি চলো দেখে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে নতুন বন্ধুদের স্বাগত জানাই, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাইয়ে আমার রেসিপিটা শুরু করি। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, দেখতে থাকবে আমার নিত্য নতুন রেসিপি। প্রথমে আমি নিয়ে নিছি এই যে কাঁচা কলা আমি কেটে নিছি। একটা কলার দুই ভাগ করে কেটে নিছি। কড়াইতে দিয়ে দিলাম জল দিয়ে লবণ আর হলদি দিয়ে কাটে রাখা কাঁচা কলা দিয়ে দেবো। কিছুক্ষণ জাল দেবো, যার কারণে সেদ্ধ হয়ে যাবে। ওদিকে কলা সেদ্ধ হোক, এদিকে আমি কিছু মশলা নিয়ে নিই। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কা আদা মিহি করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার কাঁচা কলা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেখে নেব। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। একদম বেশি সেদ্ধ করতে হবে না, অল্প সেদ্ধ করে নামাই নিতে হবে। নামাই একটু ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, দেখো সেদ্ধ সুন্দর হয়ে গেছে। উপরের খোসা আমি ছাড়িয়ে নেব। এক এক করে সবগুলোর খোসা এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে একটা থালায় রেখে দেব। তারপর হাত দিয়ে আমি ভেঙে নেব। তো স্বাদমতো লবণ, হলদি পাউডার, একটু জিরে ধনে পাউডার দিয়ে দেব। দিয়ে আমি 2 চামচ দিয়ে দেবো বেসন। বন্ধুরা, তোমরা এইভাবে এই রেসিপিটা বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। বেসন দিয়ে ভালো মতন মেখে একটা ডো বানাই নিছি। আমি সিলিন্ডার শেপ করে সবগুলোতে ছোটো ছোটো লেচি কাটে নিয়েছি। একই সাইজে লেচি কাটে আমি হাতের সাহায্যে হালকা হাতে আমি গোল গোল লাডুর মতন বানাই নিছি। আজকে কাঁচা কলা দিয়ে কোপ্তা বানাবো। এইভাবে বানালে যারা এখনও কলা ভালোবাসে না তারাও হাত চেটে পুটে খাবে। এই যে আমার এক এক করে কোপ্তা বানানো হয়ে গেছে। আগে থেকে আমি তেল গরম দিছিলাম। তেল গরম হয়ে গেছে, হালকা গরমে আমি কোপ্তা ছেড়ে দিলাম। এক এক করে কোপ্তা দিয়ে উপরেতে তেল দিয়ে আমি ভালো মতন একটু লাল লাল করে ভেজে নেব। এ দেখো কত সুন্দর দেখাচ্ছে। উপরেতে তেল দিলে ভিতরে অনেক ভালো মতন সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়। এই যে ভাজা আমার হয়ে গেছে, এখনই উঠিয়ে নেব। বন্ধুরা, এইভাবে চাটনির সাথেও খাওয়া যায় বা রান্না করে খাওয়া যায়। আমি রান্না করে খাবো, তোমরা যে কোনো চাটনির সাথে খাবে, খুবই টেস্টি লাগবে। সকালের নাস্তা বা রাতের খাবারে খাওয়া যায়। দেখো ভিতরে কি সুন্দর নরম বা জালিদার হয়েছে। এখনই কোপ্তা ভাজার তেলে আমি রান্না করব কোপ্তা, তাই তেল কিছু উঠিয়ে আলাদা রেখে দিছি, আর কিছু তেল কড়াইতেই রেখে দিছি। ওই তেল ফোড়ন দিলাম জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে বাইটে রাখা মশলা দিয়ে হলদি লবণ স্বাদ মতন দিয়ে দিলাম শুকনো লঙ্কার পাউডার দিয়ে আমি মটরশুঁটি দিয়ে ভালো মতন ভেজে নিলাম। এই যে ভালো মতন ভাজা হয়ে গেছে মশলা। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। একদম বেশি দেবো না বা একদম কম দেবো না। এই যে দেখো জাল হচ্ছে কত সুন্দর, অনেক সুন্দর সেন্টও হচ্ছে। তারপরে এক এক করে কোপ্তা আমি দিয়ে দেব। কাঁচা কলার কোপ্তা অনেকই টেস্টি লাগে। যারা কলা ভালো না খায় তাদের না জানাই খাওয়াবি, তারা বুঝতেই পারবে না যে কাঁচা কলার কোপ্তা রান্না করেছো। উপরতে ধনেপাতা দিয়ে এখন আমি নামাই নেব। এই দেখো কত সুন্দর গ্রেভি বা কোপ্তা ফুলে অনেকই বড় হয়েছে। এখন আমি একটা পাত্রে নামাই নিছি। রুটি বলো বা গরম ভাতে বলো, খুবই টেস্টি লাগে। বন্ধুরা, এইভাবে রেসিপিটা বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে কেমন হয়েছিল।
বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক বা প্রচুর মাত্রায় শেয়ার করবে। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।